নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল বাই সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে ইলিশ মাছের ডিম ভাজি, এটা আমার ছেলের খুব পছন্দের একটা খাওয়া। আর ইলিশ মাছের ডিম ভাজি হতেছে, আর পাশে পাতুরি করার জন্য আমার মা কলা পাতাটা একদম ভালো করে ধুয়ে সেঁকে নিতেছে। আর যদি না সেঁকে নেয় তাহলে আসলে পাতুরি বটার সময় একদম ফেটে যায়। এই তো আর এদিকে দিদি মালপোয়া ভাজি করে নিছে, উচ্ছ্বাসের পছন্দের, আর টুপুর ওদেরও খুব পছন্দের। এখন আমরা মালপোয়া চা খাওয়া শেষ, এখন কিন্তু সকাল 10টা বাজে। আর এদিকে দিদি মাছ টাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে পাতুরি করার জন্য। এই তো আমার মা পাতা নিয়ে আসছে, এখন পাতা রেডি করতেছে। আর দেখতেছি আমার মা কীভাবে পাতুরি করবে। আসলে এভাবে বোটে পাতুরি আমি করতে পারি না, আমি একদম মেলাটা করি। আর এই তো আমার মা এখন লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ মেখে নিয়েছে তেল দিয়ে, আর ভালো করে মেখে তারপরে এখন মাছ দিয়ে মিশিয়ে নিতেছে। আর এই তো এখন আমার মা পাতুরি করতেছে, আর আমরা সবাই পাশে দাঁড়াই আছি। আর দুর্ভাগ্যবশত কারেন্টও চলে গেছে, যার কারণে আসলে ভিডিওটাও ক্লিয়ার আসে নাই। আর আমার মাথা তো ছিল না। এই তো এখন পাতুরি করতেছে, আর মাকে বলতেছি তাড়াতাড়ি করার জন্য। আসলে ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খাবো, কখন আসবে সে কাঙ্ক্ষিত সময়, সেটাই আমরা বলতেছি আর হাসাহাসি করতেছি এটা নিয়ে। এই তো এখন আমার মা পাতুরি করবে। আসলে পাতুরিটা ধোয়ার সময় একটু ফেটে গেছে, তার জন্য এখন দিদি বলতেছে দিদি পটে নিবে, মা পারতেছে না। আর দিদির নিনজা টেকনিক অবলম্বন করে এখন পাতুরিটা বটবে। দিদির থেকে আমি নিনজা টেকনিকটা অবলম্বনটা দেখতেছি, কারণ সে কিভাবে অল্প পাতা দিয়ে কিভাবে পাতুরি বটবে, আসলে আমি এভাবে পারি না তো। আর এটা নিয়ে আমরা তো ভীষণ হাসাহাসি করতেছি, আর পাশে সৈকতও আছে, দিদি আছে, আমি আছি। এখন এটা নিয়ে আমরা খুব মজা করতেছি। আর মা যাবে রান্নাঘরে, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড় দিয়ে রান্না করা হইতেছে। মা ওইখানে যাবে, মাথা ভাজি করতেছে। আর এই তো এখন দিদি নিনজা টেকনিক অবলম্বন করে পাতুরি করতেছে। আর এই তো এখন পাতুরি বটে নিতেছে, তারপরে যাই চুলাতে দিয়ে দিবে। আর পাতুরি হতেও একটু সময় লাগে, কারণ একদম আস্তে জালে পাতুরি করা হয়। আর এই তো এখন পাতুরিও বটা শেষ, আর এখন দিয়ে আসবে চুলায়, তারপরে যে কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পাতুরি হয়ে যাবে। আর এদিকে আমাদের কোমর রান্না হয়ে গেছে। আসলে বেড়াতে গেলে কীভাবে যে সময়গুলো চলে যায় নিজেও জানি না, আমার তো ভীষণ খারাপ লাগতেছে। এখন আপনাদের সাথে বয়স দিতে আসি, আমার মানে সময়গুলোর কথা মনে পড়তেছে, দিনগুলোর কথা মনে পড়তেছে, আর খারাপ লাগতেছে। আর এই তো আমাদের কাঙ্ক্ষিত পাতুরিও চলে আসছে। আর এইদিকে আমাদের টুপুর ভাত খাইতেছে, ওরা 2 বোন খাবে, পরে আমরা 2 বোন খেতে বসবো। আর খেতে তো মানে কত সময় যে লাগে জানিও না, কারণ গল্প করতে করতে ভাত খাওয়া মজাই আলাদা। আর এই তো এখন আমরা 2 বোনে গল্প করতে করতে ভাত খাইতেছি। আর এই তো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমার মা জেঠি বসবে, ওনারাও বসছে আমাদের সাথে। আর এখন মানে মোটামুটি খাওয়া দাওয়া শেষ, একদম আমার মা সব কিছু রেডি করে ঠিকঠাক করে রাখতেছে। আর এদিকে আমাদের টুপুরে কি করতেছে দেখেন, ওরা টুপুর 2 বুড়ি মিলি এখন ভূতের গল্প করতেছে। ওনাদের ভূতের গল্প শোনার একমাত্র দর্শক শ্রোতা হয়েছে আমার ছেলে উচ্ছ্বাস। ও এখন ওদের সাথে মানে ওদের ভূতের গল্প শুনতেছে আবল তাবল, আর আমি একটু আড়াল দিয়ে একদম লাইট বন্ধ করে ওরা ভূতের গল্প করতেছে। আর এদিকে আমি একটু আড়াল দিয়ে ওদের ভিডিওটা দেখতেছি ওরা কি করতেছে। ওরা এখন মানে ভালোই ভূতের গল্প জমজমাট করে নিতেছে, ওরা বলতেছে, ওরা শুনতেছে। আর উচ্ছ্বাসটা কিছু বুঝে না, ও হা করে তাকাই রয়েছে আর হাসতেছে। আর ওরা এভাবে মানে অনেক দিন পরে ওদের 2 বোনেরও দেখা হয়েছে, তাই ওরা 2 বোনে খুব মজা করতেছে। আর ওদিকে ওদের ভূতের গল্পও শেষ, এখন আমরা 2 বোন, ওরা 2 বোন, এখন আমরা সবাই মিলে লুডো খেলতেছি, খুব মজা করতেছি। এখন কিন্তু রাত্রের 11:30টার মতন বেজে গেছে। আসলে সময়গুলো যে কীভাবে পার হয় আমি নিজেও জানি না। আসলে খুব ভালো সময় মনে হয় যে বেশিক্ষণ থাকেও না জীবনে।